আজকে সকালে দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা, একদম বাংলাদেশের মতো মনে হচ্ছে। তো আলিনাকে স্কুল থেকে নিতে এসেছি। ওয়েদারে দেখাচ্ছে এই সপ্তাহ পুরোটাই আর কি এরকম মেঘলা থাকবে, মানে অনেক ঠান্ডা থাকবে। তো মার্চ, এটা হচ্ছে মার্চ, তো এপ্রিল মাস থেকে মেবি আমাদের সামার শুরু হবে। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে, অ্যাভোকাডো এনেছে। আজকে অ্যাভোকাডোর একটা লাস্সি বানাবো। তো এখানে হচ্ছে ডাবল ক্রিম, পিকল আর টুকিটাকি আরও মানে জিনিস যেগুলো দরকার বাসার। তো এখানে 2টা ম্যাঙ্গো আনা হয়েছে ক্যান, একটা হচ্ছে স্লাইস আর একটা হচ্ছে প্লাম, আর এটা হচ্ছে আরও একটা সস। আর আমার হাজব্যান্ড দেখেন কি করেছে, ডিম নিয়ে এসেছে এতগুলা, 2 সপ্তাহের মতো যাবে। তো এখানে দুধ আর বাঙালি শপ থেকে আমার মেয়ের জন্য চকলেট। তো ফ্রুট শপে গিয়েছিল, সেখান থেকে আরও টুকিটাকি ভেজিটেবল এনেছে আর ফ্রুটস। আজকে আমাদের এখানে 14 রোজা চলতেছে। তো আমি আজকে শেয়ার করব 6 আর 7 রোজার আমি কি ইফতার বানিয়েছিলাম আর কি ইফতার করেছি। আজকের ব্লগটা খুবই ছোট, আসলে রোজা রেখে ভিডিও করতে ইচ্ছা করে না, আর এডিট করতেও টাইম লাগে। তো চিন্তা করছি যে ছোট ছোট করে আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তো এখানে একটা সালামি এনেছে আমার হাজব্যান্ড, চিকেন সালামি, এটা হচ্ছে হালাল। তো আমি একটা পিলার দিয়ে এভাবে স্লাইস করে নিছি, প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো হালকা করে ভেজে নিয়ে এটা আমি একটা সাইডে রেখে দিব তুলে। তারপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিব। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নিছি। এটার মধ্যে আবার ক্যাপসিকামও দিতে পারেন, তো আমার বাসায় আজকে ক্যাপসিকাম ছিল না, তো জাস্ট পেঁয়াজ দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর বাসায় যা যা সস ছিল একটু একটু করে দিয়ে দিছি। তো এখানে আমি দিচ্ছি ডার্ক সয়া সস। তো এটার মধ্যে এক্সট্রা আর লবণ দিব না, কারণ সসগুলোর মধ্যেই লবণ আছে। আর এই সসটা যে এনেছিল এটাও 1 চামচ দিয়ে দিলাম। তো এই তো আমার চিকেন ডুনা হয়ে গিয়েছে, আমি জাস্ট এখন মিশিয়ে নিব। তো এটা খুবই আমি আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন বাসায়। আজকেও আমার হাজব্যান্ডের জন্য চিকেন স্প্যাগেটি বানিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ষষ্ঠ রোজার ইফতার, খুবই সিম্পল। তো এটা হচ্ছে 7ম রোজার দিন, এখন হচ্ছে সকালবেলা, আজকে একটু রোদ উঠছে। তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছে গার্ডেনে। থ্যাংক ইউ। বাহিরে দেখতে পাচ্ছেন রোদ, বাট অনেক ঠান্ডা ছিল। তো ওদেরকে নিয়ে গার্ডেনে একটু সময় বসেছি। তো এখন আমি ইফতারি বানাতে চলে এসেছি। আজকে আমি বিরিয়ানি রান্না করছি, মিট বিরিয়ানি। তো এখানে আমি মিটটা আগেই রান্না করে রেখেছিলাম। তো চালটা ভেজে এখন পরিমাণ মতো পানি আর দুধ দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডের যেহেতু কাজ থাকে, ও ইফতারের টাইমে আধা ঘন্টা টাইম নিয়ে বাসায় চলে আসে। কাজ হচ্ছে আমার বাসার খুবই কাছে, তো 5 মিনিট লাগে আসতে। তো ইফতারি করে নামাজ টামাজ পড়ে আবার কাজে যায়। তো যাই হোক, এখানে আমি ঘি, তারপর রোজ ওয়াটার, কেওড়া জল একটু করে দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের আর কি আজকের ইফতার। এটা হচ্ছে আমাদের 7ম রোজার ইফতার। তো এখন আমি বিরিয়ানিটা দমে বসিয়ে রাখবো একদম লো হিটে। আর এদিকে আমার ফেভারিট অ্যাভোকাডোর লাসি বানিয়ে নিচ্ছি। তো অ্যাভোকাডোটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো তারপর একটা গ্লাসে নিয়ে এখন আমি ডাবল ক্রিম দিয়ে দিচ্ছি। তো এটাতে আমি চিনিও দিয়েছিলাম, তো সেটা রেকর্ড করা হয় নাই, একটু চিনিও দিয়েছি। তো এই তো আমার লাসি বানানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ড্রিঙ্ক। তো এখন আমরা ইফতারি করে নিব। তো এখানে আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড বাঙালি সব থেকে বড় সমোসাও এনেছে। তো বাহিরেরগুলো আসলে এতটা মজা না। আর আমি রোলও ভেজেছি কয়েকটা, তো সেটাও নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাকে সব কিছু দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের 7ম রোজাটাও ভালোই কেটেছে। তো দেখতে দেখতে দেখা যাচ্ছে মানে রোজা চলেই যাচ্ছে, ঈদও চলে আসছে। তো আপনাদের রোজা কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া।